হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অন্যদিকে তার স্ত্রী অদিতি মুন্সিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন বিচারপতি। তার 4 মাসের শিশু সন্তান রয়েছে, সেজন্য এই নির্দেশ। তবে পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে জানানো হয়েছে বাগুইআটি থানা এলাকায় ঢুকতে পারবেন না অদিতি মুন্সি, কারণ বাগুইআটি থানা এলাকার বাইরে তাকে থাকতে হবে। কারণ থানা এলাকায় একাধিক সাক্ষী রয়েছে যাদেরকে তিনি প্রভাবিত করতে পারেন। অভিযোগ উঠেছে দেবরাজ চক্রবর্তীর সংস্থা ডিসি গ্লোবাল নামে একটি সংস্থায় বিপুল পরিমাণে বেআইনি আর্থিক লেনদেনের কাজ চলত। বাজার মূল্যের থেকে কম দামে জমি হাতিয়ে নেওয়া হতো এই সংস্থার নামে। অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন 19টি সম্পত্তি দেবরাজ চক্রবর্তীর নামে ছিল, আর অদিতির নামে ছিল 3টি সম্পত্তি। সেগুলো ভোটের আগে অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের আগে হস্তান্তর করে দেওয়া হয়েছে পারিবারিক বন্ধুর হাতে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আর্জি জানান তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত নথি খতিয়ে দেখার পর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে 19 তারিখ পর্যন্ত রক্ষা কবচ ছিল দেবরাজ চক্রবর্তীর, কিন্তু সেই রক্ষা কবচ কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকে এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিকেল 3টে নাগাদ মামলার শুনানি হয়। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির হয়ে এই মামলায় সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তরুণজ্যোতি তিওয়ারি। বিধানসভা নির্বাচনের আগে যিনি বিজেপির বিধায়ক, বর্তমানে তিনি এই দম্পতির বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন যে এনাদের প্রচুর সম্পত্তি রয়েছে, এবং যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন অদিতি মুন্সি, সেখানে বলা হয়েছিল যে তার 1 কোটি টাকা সম্পত্তি রয়েছে। কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি তিনি অভিযোগ করেছিলেন যে 100 কোটি টাকার সম্পত্তি রয়েছে এই দম্পতির, এবং সেই সম্পত্তি কিন্তু বিভিন্ন নামে ভোটের আগে সেটা কখনো অদিতি মুন্সি তার পরিবারের কারোর নামে হস্তান্তর করেছেন, কখনো বা বন্ধুর নামে হস্তান্তর করেছেন, এবং সেই সম্পত্তি আদতে তাদের বৈধ নাকি অবৈধ এটা নিয়েই ছিল মূল মামলাটা। এবং এই হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে দেবরাজ চক্রবর্তীর আগাম একটা জামিনের আবেদন তিনি জানিয়েছিলেন, সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত খারিজ করেছেন। অন্যদিকে অদিতি মুন্সিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন বিচারপতি। কারণ কি? কারণ অদিতি মুন্সির 4 মাসের শিশু সন্তান রয়েছে, আর তার জন্যই তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তবে তার পাসপোর্ট কিন্তু তাকে আদালতে জমা রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মানুষ নস্করের একটি রিপোর্ট আপনাদের জন্য। গ্রেপ্তার হতে পারেন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের যে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যে তিনি এই নির্দেশ দিতে গিয়ে পর্যবেক্ষণে জানিয়েছেন দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির বিরুদ্ধে প্রায় 100 কোটি টাকার বেআইনি সম্পত্তির অভিযোগ রয়েছে। যে অভিযোগে পুলিশ এবং অর্থমন্ত্রক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে দেবরাজ চক্রবর্তীকে। আদালত তাতে সম্মতি দিয়েছে এবং কলকাতা হাইকোর্ট দেবরাজ চক্রবর্তী যে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন খারিজ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই তিনি গ্রেপ্তার হতে পারেন বলে আদালতের এই নির্দেশে গ্রেপ্তারের পথে আর কোনো বাধা নেই বলেই আইনজীবীরা জানাচ্ছেন। অন্যদিকে অদিতি মুন্সি, তার যেহেতু 4 মাসের বাচ্চা রয়েছে, তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে শর্ত দেওয়া হয়েছে একাধিক। তাকে তিনি আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না, পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে বলা হয়েছে। পাশাপাশি বাগুইআটি থানা এলাকায় তাকে ঢোকার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিচারপতি। কারণ বাগুইআটি থানা এলাকায় একাধিক সাক্ষী রয়েছে যাদেরকে তিনি প্রভাবিত করতে পারেন। পাশাপাশি তার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর বাগুইআটি থানায় জমা রাখতে দেওয়া হয়েছে। অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই এলাকার বর্তমান বাগুইআটি থানা এলাকার বর্তমানে রাজারহাট গোপালপুর এলাকার যিনি বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, তিনি নির্বাচনের ঠিক আগেই অভিযোগ জানিয়েছিলেন যে দেবরাজ এবং অদিতি তারা যে নির্বাচন কমিশনে হলফনামা দিয়েছে, সেই হলফনামায় একাধিক তথ্য তারা গোপন করেছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
রাজ্যে পালাবদলের পরই সেই অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে পুলিশ এবং তার তদন্তে নেমে দেখা যায় যে দেবরাজ চক্রবর্তী তার নামে 19টি সম্পত্তি রয়েছে এবং অদিতি মুন্সির নামে 3টি সম্পত্তি রয়েছে, যেগুলো তারা ঠিক নির্বাচনের আগে সেই সম্পত্তির হিসেব যাতে নির্বাচনী হলফনামায় দেখাতে না হয়, তার জন্য ঠিক নির্বাচনের আগে সেই সম্পত্তিগুলো তারা তাদের পারিবারিক বন্ধু পরিবারের সদস্যদের নামে হস্তান্তর করে দেয়। পাশাপাশি দেবরাজের বিরুদ্ধে অভিযোগ যে এলাকায় তিনি তোলাবাজি চালাতেন। কালিম্পংয়ে প্রায় 5 একর জমি নির্বাচনের আগে মাত্র 18 লাখ টাকায় এক পারিবারিক বন্ধুকে তিনি হস্তান্তর করে দেন এবং বাগুইয়াটি এলাকায় লেবার কন্ট্রাক্টরদের থেকে 2 বছরে 50 লক্ষ টাকা করে আদায় করা হয়েছিল। পরের বছর 75 লক্ষ টাকা দাবি করা হয়। লেবার কন্ট্রাক্টররা তারা সেই টাকা দিতে অস্বীকার করায় তাদের কাজ বন্ধ করে দেন তিনি। নওয়াজ কনস্ট্রাকশন নামে একটি সংস্থা, সেই সংস্থার নির্মাণের কাজে প্রায় 2 কোটি টাকা তাদের থেকে দাবি করা হয়েছিল। পরে সেটা 1.5 কোটি টাকায় সেই বিষয়টি সমাধান হয়। এছাড়াও দুই বোনের থেকে একটি সম্পত্তি, দুই বোনের প্রায় 60 লক্ষ টাকার সম্পত্তি মাত্র 10 লক্ষ টাকায় তারা হাতিয়ে নেন। আর এক মহিলার থেকেও 70 লাখ টাকার সম্পত্তি মাত্র 15 লক্ষ টাকায় হাতিয়ে নেওয়া হয়। এরকম একাধিক অভিযোগ রয়েছে। তবে লেবার কন্ট্রাক্টরদের থেকে যে টাকা তিনি নিয়েছিলেন চাঁদাবাজি করে, সেই যেহেতু নগদে একটা ট্রানজ্যাকশন হয়েছিল, ফলে সেখানে কোনো রসিদ নেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরোধিতা করে বলেন যে এই সমস্ত বিষয় এগুলো শুধুমাত্র অভিযোগ, এই বিষয়ের কোনো তথ্য প্রমাণ বা উপযুক্ত এখনও পর্যন্ত ফৌজদারি অপরাধ তিনি করেছেন বলে কোনো প্রমাণ নেই। এই বিষয়ে তদন্ত প্রয়োজন এবং তদন্ত সাপেক্ষ বিষয় তদন্ত যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ আদালত যা ব্যবস্থা নেওয়া নেবে। বিচারপতি জয় সেনগুপ্ত এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর তিনি জানিয়েছেন যে পুলিশ যেহেতু এই বিষয়ে তদন্ত করছে এবং অর্থ মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে এবং প্রায় 100 কোটি টাকার বেআইনি সম্পত্তির অভিযোগ এবং নির্বাচনের যে কনসিকোয়েন্স, সেখানে দেখা যাচ্ছে ঠিক নির্বাচনের আগেই এই সমস্ত সম্পত্তি হস্তান্তর করা হয়েছে। ব্যাংক ট্রানজ্যাকশন যেগুলো হয়েছে ঠিক নির্বাচনের আগেই সেই সমস্ত ট্রানজ্যাকশন হয়েছে বলে আদালতে পুলিশ এদিন তথ্য প্রমাণ দিয়ে রিপোর্ট দিয়ে জানায়। তারপরেই বিচারপতি জয় সেনগুপ্ত দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। তবে অদিতি মুন্সি তিনি যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনে মঞ্জুর করেছে আদালত, কারণ অদিতি মুন্সির একটি 4 মাসের বাচ্চা রয়েছে বলেই এই আদালত তাকে আপাতত আগাম জামিন মঞ্জুর করেছে। ফলে এই নির্দেশের পর আপাতত দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারে আর কোনো বাধা রইল না বলেই আইনজীবীরা জানাচ্ছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।